চিনতে পারছেন না, তাহলে কর্মসূত্রে আপনি কতক্ষণই মুসলমান? হ্যাঁ, আপনাকে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে 1450 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা মায়দা দিয়ে বলেছেন মদ খাওয়া যাবে না, নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না, স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এগুলো কথা 1450 বছরে নবীজি বলেছেন। আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন। আপনি কোরআনের কথা মানতে পারেননি। আজও আমাদের দেশের ভিতরে শতকরা 80টা লোক হলো নেশাখোর। রাগ লাগছে না? রাগ লাগে যদি তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবোই না। কারণ যার রাগ ছাড়িয়েন না আমাকে। 90 জন লোক নেশাখোরের মানে কি? 10টা বোতলখোর 90টার ভেতরে, আর 20টা হচ্ছে গুণখোর, আর 30টা হচ্ছে তিরঙ্গাখোর, আর 10টা হচ্ছে খৈনিখোর, আর 10-12টা হচ্ছে বিড়িখোর, সিগারেট খোর। খোরের সংখ্যা কম আছে? সব তো নেশা। তো মুসলমানের জাত নেশাকে ছাড়তে পারলো না। অথচ এই মানুষটাই যদি বহরমপুরে যায়, যেটা আপনাদের এই দেশে এম রহমান নামে পরিচিত ডাক্তার, যাকে 500 টাকা ফি দিতে হয়, এটা হলো আমার গ্রামের ডাক্তার মতিউর রহমান, আমি তার গ্রামের লোক। 500 টাকা দিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করে দেবে, আপনাকে বলে দেবে বাবাজি আপনি এখন সুগারে আক্রান্ত, কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন, রসগোল্লা খাবেন না, মিষ্টি খাবেন না। পরের দিন বাড়ি এসেছেন, এক গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন, আর এখান থেকে চলে গেলেন বাড়িয়ানগর বেটির বাড়ি। বেটি দিয়েছে প্লেটে করে মিষ্টি, তারপর মতিচুর, তারপরে চানাচুর, উমুক আর তুমুক। তখন আপনি বড় মুখ করে বেটির দিকে তাকিয়ে খাচ্ছেন, এগুলা দিস না রে মা, ডাক্তারে চিনি খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে। একদিন ডাক্তারে বলল যে সুগার হয়েছে, চিনি খাবেন না, তখন ডাক্তারের কথাকে আপনি কি করলেন? একবারে ফরজ মনে করে নিয়ে চায়ে চিনি চলে না, মিষ্টি আর চলে না। আর রব্বুল আলামিন বললেন কি তোমার জন্য নেশাকে হারাম করেছি, তখন আপনি বলছেন ওগুলো থোগা বাড়তে নিয়ে। হ্যাঁ, এটাকে যদি ধরে রাখেন তো ঈমান যাবে, আর এটাকে যদি ধরে রাখেন তো বডি যাবে। আপনার বডিটা যাওয়া ভালো না ঈমানটা যাওয়া ভালো, কোনটা বিচার আপনাকে করতে হবে। আপনি করে দেন না। যদি আপনি চিনি না ছাড়েন তো বডির ক্ষতি হবে, চিনি যদি ছেড়ে দেন তো বডির লাভ হবে। মদ যদি ছেড়ে দেন তাহলে আপনার ঈমানের লাভ হবে, মদ যদি না ছাড়েন তো আপনার ঈমানের সর্বনাশ হবে। আর ঈমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে জ্বলবে, জ্বলবে, খুব বলবে। ফাজিলামো করার জায়গা পায় না মুসলমান জাত। আর এরা বলছে আমরা মুসলমান। এটাকে বলা হলো যে যা 5 ওয়াক্ত নামাজ পড়, উঠবি আর বসবি, উঠবি আর বসবি। তো দিনের রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে 30 রাকাত নামাজ পড়তে হবে। জিজ্ঞেস করুন মাওলানা থেকে, কম সে কম 30 রাকাত নামাজ পড়তে হবে একটা মুসলমানকে। কেন? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ। 12 আর 17 কত হলো? 29। আর আহলে হাদিসের ভিতর কয় রাকাত? 1 রাকাত। টোটাল কত হলো? 30 রাকাত। 30 রাকাতে কটা সিজদা? 60 খানা সিজদা। যদি আপনি 30 রাকাত নামাজ পড়েন তো 30 বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে। কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে। হাতটাকে এইরকম করে একবার রাফে দান করতে হবে, আর একবার নিচে নিয়ে যেতে হবে। একবার আপনাকে সাষ্টাঙ্গে জমিনে পড়ে যেতে হবে, দিয়ে ওটাকে করতে হবে। একদিকে হলো নামাজ আর আরেক দিকে হলো আপনার ব্যায়াম। আপনি যদি এটাকে চালিয়ে যান তো আপনার শরীরে অসুখ আসবে না, অসুবিধা আসবে না, কোন বালা মুসিবত আসবে না। নামাজের মাধ্যমে এগুলো দূর হবে। আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না, কেউ পারলো না, কেউ পারলো না। ডাক্তারকে দেখাতে গেলেন, তার বলছে আপনার এগুলো শিরাতে গন্ডগোল আছে, শীত দাঁড়াতে আপনার আপত্তি আছে, আপনাকে সকালবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে, না হলে আপনি ঠিক হতে পারবেন না। যেই শয়তান নামাজের জন্য মসজিদে আসতে পারে না, ওই শয়তানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টেন 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 করে রোড 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 হাঁটছে, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার। কে বলেছে এটা? ডাক্তার। ডাক্তার তোর বাপ হলো, তার কথা তুমি মানতে পারো। আর রব্বুল আলামিন বলছেন কি, এজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাকে ডাক দেওয়া হবে আযান দিয়ে, এসো এসো এসো, কল্যাণের দিকে এসো, তখন তুমি বলছো তোমরাও বলে কল্যাণ করো, আমরা এতেই ভালো আছি। ঈমানের কি করছেন? সত্যানাশ করছেন। এটার নাম ঈমান? এই জিনিসটার নাম ঈমান নয়। ভালো করে বুঝবেন, কয়েকটা কথা আপনাকে জরুরি জরুরি বলছি। এই যে ঈমান নামের বস্তুটি আছে, মাঝে মাঝে এরকম হয়ে ফুলে বড় হয়ে যায়, আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো পরিচ্ছন্ন হয়ে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। মানতে পারলেন? ঈমান বাড়ে, ঈমান কমে।
কিসে বাড়ে কিসে কমে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি, যদি নাফরমানি করবেন তো ঈমান কমে যাবে, যদি ফরমাবরদারি করবেন তো ঈমান বেড়ে যাবে। ঈমান ফরমাবরদারি করতে গেলে বেড়ে যায়। একদিন এক মুহাদ্দিস তার ছাত্রকে বলছেন ডেকে, নামটা ভুলে গেলাম, কি ব্যাপার তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন, তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন, কালকে তো এত চকচক করছিল না। তো ছাত্র ওস্তাদকে বলছে, হযরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি। জিকির কাকে বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা হলো জিকির, এগুলো তাসবিহ আর এগুলো জিকির। বেশি বেশি করে করেছি, বেশি বেশি করে করেছি, অনেক রাত পর্যন্ত এগুলো করেছি, তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে। তখন উস্তাদ বলছেন, জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায়, কোথায় পেলে? তখন রব্বুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র উস্তাদকে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে, আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভেতর ভালো আছে, ভেতরটা খারাপ নাই। আপনার কি, আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ঈমান আছে? ঈমান বাড়ছে না, ঈমান আমাদের নিচুমুখী হচ্ছে। তো ইতাআত করতে গেলে ঈমান বাড়বে, আর নাফরমানি করতে গেলে ঈমান কমে যাবে। আমার তো ডানে সবটি আলেম আছেন, এরা থেকে দেখবেন তো যদি কোনো একটা আমি এই 1.5 ঘন্টার ভেতরে ভুল বলে দেই, ওনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম, ওনারা আমাকে সংশোধন করে দেবেন। মানুষ কবর পর্যন্ত শিখে, আমারও শিখার বয়স এখনো বাকি আছে, কবরে যায়নি। কি বলছি আপনাকে, একদম সঠিক কথা বলছি। ঈমান বাড়ে এবং ঈমান কমে, এই কথাটার উপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। কোন একটা ছেলে কোন একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই, এরা কেউ একজন আরেকজনকে কোন রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোন একটা খেতে বা কোনো পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, তেমনি করে তার ঈমানটা উড়ে উড়ে বেড়ায়। আওয়াজ দিয়ে দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুই ফিরে না যাবি আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ঈমান বের হয়, বুক খালি, একদম ঈমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাদুল মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি ঈমান বাড়ে, ঈমান কমে। আর ঈমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ঈমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলো, আধ ঘন্টার জন্য হতে গেলেও ভোল্টেজ আছে ঈমানের। আর ঈমান যে কম বেশি হয় এটার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, সাহাবী, আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসগাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে। কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো তার পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিন্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন। শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন,
মাজা আউলতাহু, রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাকের রাসূল, এই যে জামাটা আপনি দেখলেন আপনার সাথীদের গায়ে, সাহাবীদের গায়ে, এটার মানেটা কি? জামাটার অর্থটা কি? কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবী আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের। তখন লোকেরা জানতে চাইলো, যাকে আপনি দেখেছেন যার জামাটা দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আর ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, এই লম্বা জামাওয়ালাটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আর কেউ নয়, আমার উম্মতের মধ্যেকার এই জওয়ান, যার নাম হলো উমার। তাহলে সাহাবীদের মাঝখানে উমারের ঈমানের মূল্যায়ন রাসূলুল্লাহ করলেন কিভাবে? যে অন্যান্যদের তুলনায় হযরত উমারের ঈমান হলো অত্যন্ত তাজা, বেশি, এর ভোল্টেজ আলাদা। এবং এই ঈমানি ভোল্টেজ যার ভেতরে বেশি হবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি বেশি বেড়ে যাবে, তার চোখে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা নূর আসবে, এমনি করে চোখ খুলে ও যদি তাকায় 10 জন লোকের দিকে, তো ওর চেহারা নিয়ে 10 জন লোকের চেহারাকে পড়ে দিতে পারবে এক নিমেষের ভেতরে। এই লোকটা কেমন, এই লোকটার চরিত্র কেমন, এই লোকটার ব্যবহার কেমন, এই লোকটা কি, এগুলো ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, হাদিসুন সহিহ। তোমরা যখন কোনো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কপালে ঘট্টাওয়ালা এমন বুজুর্গ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? নবীজি বলছেন, তারা যখন দেখে, তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে, তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, এই লোকটা কোথাকার, যে চেহারাটা ভালো নয়, তাহলে নিশ্চয়ই তোমার চেহারা ভালো নয়। তোমার দিকে দেখে যদি ওই লোকটা বলে দেয় এই লোকটার বাড়ি কোথায়, আর ব্যবহার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনোদিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, যে চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। এই জন্য জানবেন আমার দাদারা, আমার ভাইয়েরা, একটা ফাসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরেশগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলভী সাহেব। আর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে, আল্লাহ কেমন করে যাবো লোকটার সামনে, কি করে যাবো লোকটার সামনে, এত দিনদার লোক, এত পরেশগার লোক, কি যে বলবে আর কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ঈমানের মানুষ, বেশি ঈমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা। ঈমান যে কমে আর ঈমান যে বাড়ে, এর চাইতে আর ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ উযিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, একটা পাল্লাতে ঈমান কার রাখলাম? আবু বকরের ঈমান, আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎবাসীর ঈমানকে। এইরকম করে তারপরে যদি দাড়িটাকে খাড়া করা যায়, প্রিয় নবী পরিষ্কার জবানে বলছেন, লা রাজাহাত ঈমান, লা রাজাহাত কাফাত আবি বকরিন, আবু বকরের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যে পাল্লাতে আছে এই পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ঈমানের লোক, এর মতো ঈমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বকরের। আবু বকরের ঈমান হলো এত বলিষ্ঠ, আবু বকরের ঈমান হলো এত মজবুত যে তার ঈমানের কাছে পৃথিবীর মানুষের ঈমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভিতরে আছে, আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে, তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে,
আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। জান্নাত তো খালি নবী মুহাম্মদের উম্মত যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার। এইরকম করে সমস্ত নবীর উম্মত ভালো 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 যারা তারা জান্নাতে যাবে। চিন্তা করুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা 150 বছর ধরে ইবাদত করে মরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা 900 বছর 800 বছর ইবাদত করে মরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদেরা নবী নূহ পর্যন্ত এই মাঝখানে 1000 বছর এখানে এরাও ইবাদত করে করে কবরে গেছেন অনেক লোক, তারাও জান্নাতে যাবে। আমি কতদিন ইবাদত করেছি? রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতিদের বয়স আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গড় বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি কোনো উম্মতি বাঁচবে না। আল্লাহ মানে এটা যাওয়াজ, অনেক কম লোক আছে যে সীমাটাকে পার করে দেয়, অধিকাংশ লোককে 70-এর আগে আগেই মরে যেতে হবে। আমার উম্মতিদের গড় বয়স হলো 60 বছর। 60 বছর ইবাদত করালো, কিয়ামতের দিন কি বলছে আমি আগে, আর 150 বছর ইবাদত করালো ওরা বলছে তোমরা পাছে। কেন? হাসরের ময়দান রব্বুল আলামিন গায়েবী আওয়াজ একটা ছাড়বেন, ছেড়ে বলবেন আইনাল উম্মাতুল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। কোথায় আছো রে হাসরের ময়দানে উম্মি নবীর উম্মতেরা, উম্মি নবীর উম্মতেরা, যে নবী লেখাপড়া করতেন না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আসো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি, কোন পৃথিবীর নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্য উম্মতিদেরকে ডাকা হবে, আসো তোমাদের পালা শুরু হলো এবার। এই সিরিয়ালের পহেলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো আমার শ্বশুর আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ঈমান বাড়ে এবং কমে। আমার আর আপনার ঈমান বাড়ছে না কমছে, এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে। বাড়ে কিসে? ইতাআত করতে গেলে। কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনারা একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে রাগঝাল করবেন না। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। চন্দ্র যখন 14 তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 এসে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকে যায়, ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায়। আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা চলে গেল, আবার আলো হয়ে গেল। আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ, আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ঈমানের সামনে মাঝে 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 ফিতনার মেঘ চলে আসে, আর ঈমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয়, ঈমানটা ড্যামেজ হয়ে যায়, ঈমানটা আটকা পড়ে যায়, ঈমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ঈমানের শক্তিটা যে কমে যাচ্ছে, তো কিসের কারণে কমছে? তো ঈমানের সামনে মেঘ চলে আসছে, তার জন্য। তো ঈমানের মেঘ আবার কি আছে দাদা আমার? কি আছে? বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিটে একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবেন? ফারাক্কা যাবেন। বাড়ি কোথায়? এখানে আপনার এই গ্রামে না। কি জন্য যাবেন? খাবার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে।
আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিন। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ তো, আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায় তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপরে দিন থেকে শুরু হলো, হ্যাঁ আমি এমন বলছি, এই যে সেদিন ট্রেনে চিড়ে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর আমি একসাথে। ও আচ্ছা 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 আচ্ছা। এবার এটা তেমন বেড়ে গেল, আর একটু আগে কিসে গেল, হোয়াটসঅ্যাপে চলে গেল, হোয়াটসঅ্যাপ থেকে আবার কিসে গেল, চ্যাটিংয়ে চলে গেল, চ্যাটিং থেকে যেতে যেতে ইমানের চ্যাটিং শুরু হয়। কটা নেবেন ঘটনা? আজকে সকালবেলায় আপনার এখানে ট্রেন ধরার আগে 9টার সময় বসলাম মজলিসে, এই চ্যাটিং করা বিবাহ 3 মাসের মাথাতে আজকে ছাড়াছাড়ি হবে। বলছি এইরকমই তো হবে, বোনের জানোয়ারের মতো পছন্দ করার, বোনের জানোয়ারদের মতো সুখে সুখে দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হচ্ছে 3 মাস। বাপ মা জানে না বিয়ে হয়ে গেছে, আজকে ছাড়ানো হবে। তো বলছি কি হবে মৌলানা, কি হবে, ছাড়ানটা কেমন করে হবে? তুমি রাজি ছিলা কি? বলছে জি না, আমাকে না বলে তো পালিয়ে বিয়ে করেছে, আমি তো রাজি ছিলাম না। বলছি একে বাড়ি নিয়ে চলে যান, এর বিয়ে হয়নি। যত দুনিয়ার মৌলবি আছে লড়বে খুব সাথে সাথে, যে 3 মাসে থাকলো এরা, 3 মাস বিচার করলো, 3 মাস রান্ডিবাজি করলো এরা দুজনে, বিবাহ হয়নি রে বাবা। তালাকের কোনো মশলাই আসে না তো, কিসের তালাক? বিবাহ হলে তালাক, তো বিবাহ তো হয়নি। হ্যাঁ বিবাহ করেছে ওরা কোর্টের কাগজে, 25 খান যদি কোর্টের কাগজ থাকে, আর বাপ যদি বলে আমি রাজি ছিলাম না, 25 খান নয় 3 পজিশন 75টা কোর্টের যদি কাগজ থাকে যে আমি বিয়ে করেছি, এইসব থন থন একটারও দাম নেই। আল্লাহর নবীর কথা যেটা, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা নিকাহুহা বাতিলুন। কোন মেয়ে যদি তার বাপকে না বলে নিজের ইচ্ছাতে বিয়ে করে, তার বিবাহ বাতিল। 3বার বলেছেন নবীজি বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি, আরো তো অন্য জায়গায় বিয়ে দিই। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলেন? রাসূলুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? ইয়া আলী লা তুতবিন নাজরাতুন নাজরাতা, আলী তুমি আমার জামাই, তোমাকে আমি বলছি, কোন একটা অচেনা রমণী যদি তোমার সামনে পড়ে যায়, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনালাকাল উলা, তোমাকে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি জন্য? যে এটা বেটা না বেটি, এটা নর না নারী, এটা চিনবার জন্য তুমি তাকালে। তারপরে যদি দ্বিতীয়বার তুমি তাকাও, তাহলে পরে তোমার চোখের দোষ আছে, তোমার মনের দোষ আছে। অতএব মনের দোষ যদি হয়, দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, কিয়ামতের দিন তোমার চোখকে কিন্তু জবাবদিহির জন্য খাড়া হতে হবে। এত সুন্দর কথা থাকার পরেও আমি আর আপনি যদি এখান থেকে আজিমগঞ্জ সিটি জংশনে বসে ফারাক্কা পর্যন্ত ভদর করতে যাই, তাহলে রব্বুল আলামিনের আইনকে আমি বুড়া আঙুল দেখালাম। সুতরাং আমার মতো মানুষটার ইমান ড্যামেজ হবেই হবে, ইমান ভোল্টেজ বলা হবে না। কে মানবে কেউ? দুখানে যদি হাদিস বলি আপনাকে, তো আপনাকে জ্বর লেগে যাবে, এখানে টনটনে হয়ে জ্বর লেগে যাবে আপনাকে। জানলা এগুলো কথা মৌলবীটা বলছে কেন? এরকম খাতারনাক মৌলবীকে আর আগামী দিনে ডাকিও না। এবার সহি হাদিস বলছি আপনাকে, যদি জাল একটা কথা বলে রাখি, আল্লাহ আমার জবানকে কেড়ে নিবে, আমি জাল কথা বলবো না। রাসূলুল্লাহ বলছেন, লাউ আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালইয়ানজুর মা লিল্লাহি ইনদাহু। কোন একটা মানুষ যদি কাউরি কাছে জানতে চাই আমার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে রেখেছেন, কয়তলা জান্নাতটা আমার, জান্নাতের রংটা কেমন আছে, তাতে চেয়ার কতটি আছে, আমার জান্নাতের সামন দিকে কিসের বাগান আছে, আমার জান্নাতটা কতটা চওড়া আছে, কতটা লম্বা আছে, এগুলো যদি কেউ জানতে চায়, যে আমার জন্য মরার পরে হাসরের দিন আমার নামে আমার রব কি কি জিনিস করে রেখেছেন, এটা যদি কাউরি জানার ইচ্ছা জাগে, রাসূল কারীম বলছেন ফালইয়ানজুর, তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি 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 আছে। তুমি তো আল্লাহর দিকে দেখতে গেছো যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ, আমার কি কি করে রেখেছিস, আমার কি কি করেছি। এবার আপনার দিকে নজর দিচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম কারি মাল তুমি খেতে যেও না, হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা। তাড়াতাড়ি করে বলেন কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? ইচ্ছাটা হারাম। তাহলে আপনি আল্লাহর জন্য কি করেছেন? হারামের কারখানা খুলে রেখেছেন। তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে। হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আরেকজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, আল্লাহ তাআলা নবী কি বলছেন, তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে আল্লাহর জন্য কি করব, দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল খাওয়া লোক তুমি? হ্যাঁ, তোমার ব্যবস্থা করা আছে। এবার তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য? স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, ইউসকা মিন নাহরিল কুতাতে, যত মদ ঢালা লোক আছে ঠিপি খুলে দিলে গটগট করে গিলে নিলে, গিলো 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 গিলো, তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো এইরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলাম? সহিহ হাদিসে পেলাম। কি পেলাম হাদিসের ভেতরে? রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের ভিতর দিয়ে একটা নহর চালু হবে। নহরটা না হলো ভূতা নহর, ভূতা নহর কিংবা গাউতা নহর। নহরটা কেমন? তো জাহান্নামীরা বলছে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কালি হয়ে গেলাম, এ সহ্য করতে পারি না জ্বালা। তার উপরে অতিরিক্ত জ্বালা হলো এই নহরের পানি, এর দুর্গন্ধ নাকে আসে, সইতে পারি না মালিক। এটা কি পানি আছে, কেমন পানি আছে, কোথা থেকে পানিটা আসে, এত গন্ধ করে কেন? পায়খানার পানিতে এর কাছে ফেল, মুতের পানিতে এর কাছে ফেল, মরা শিয়ালের গন্ধতে এর কাছে ফেল, মরা কুকুরের গন্ধতে এর কাছে ফেল। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যে বিকট গন্ধে থাকা যায় না। এই নহরের নাম কি? গাউতা নহর। কোথা থেকে আসছে? রাসূল বলেন হাদিসে, ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যারমণী আছে, খালি মুসলমান বলে নয়, গ্যার মুসলমানও আছে। শুধু গ্যার মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায়, তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন রান্ডি? রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয়, দুটো নয়, হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে, আর নিচে একখানা ছোট্ট করে কোকনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে, ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তার সম্পর্ক কায়েম করছে। এরা সবাই হলো রান্ডি রান্ডি রান্ডি। এদের ভেতরে যেমন আছে, আমাদের মুসলমানদের ভেতরে এমন রমণীরা আছে যারা বাইরে দেখাতে চায় আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নামাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা। তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নাই তার আগে অপরাধ করে। এরা হলো রান্ডি। এ সমস্ত রান্ডিরা কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বলবে, রাসূল কারীম বলছেন তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে জাহান্নামের আগুনে জ্বলাকালীন রস বেরিয়ে বেরিয়ে আসবে, ফোটা 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 করে রস বেরিয়ে আসবে। আর রসগুলো কোটি 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 বেশ্যারমণীদের রস যখন এক জায়গা দিয়ে যাবে, তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে, নহরের আকার ধারণ করবে। আর ওই নহরটারই নাম হলো কুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোখ লাগিয়ে লাগিয়ে তুলবে। আর যারা মদ করছিল দুনিয়াতে তাদের মুখের কাছে নিয়ে যে বলবে, বাবারে তুমি এগুলো ভালোবাসতে, এই নাও মেহমানি তোমার জন্য করা আছে, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল, এটার নাম হলো 7 আপ, খাও। আপনি ফাইলাম করেন না শরীয়তের সাথে। আল্লাহ তাআলা নবী কি বললেন? নিজের জন্য কি করে রেখেছো যদি দেখতে চাও, তো আল্লাহর জন্য কি করে রেখেছো আগে তোমার বাড়ির দিকে তাকাও। আমি কি করেছি আল্লাহর জন্য? আল্লাহর জন্য যদি করা টরা থাকে তো ঠিক। আর আপনি কি করেছেন নিজের বাড়িটাকে? ওরে ওরে আল্লাহ রে, হঠাৎ করে কোনো টাকা চলে এলো, 2, 4, 10, 20, 30, 40 লাখ টাকা, হালাল হোক আর হারাম হোক, বাড়ি বানিয়ে দিলেন। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 10টা 12টা কামরা। ছেলে কয়টাতে? একটা। বেটি কয়টা? তো 2টা। বেটি 2টা বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে কাজে তো একটা বেটার একটা পোতা, তাও পোতাটার বয়স 7 বছরের হলো, আর প্রতিনো হয় না, পোতাও হয় না।
তাহলে সংসারে কটা লোক আপনারা আছেন? আপনারা বুড়ার বুড়ি, আর একটা বেটা, আর একটা বৌমা, আর একটা মাত্র পোতা, এইটি লোক। কতটি ঘর করেছেন? আলেমরাই সাক্ষী দেবে। যদি ভুল বলে দিই তো আলেমরাই সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুরফাতুন লিনাফসিকা, একটা কামরা হলো তোমার নিজের জন্য, আর গুরফাতুন লিজাওজিকা, আর একটা কামরা হলো তোমার বাড়িওয়ালির জন্য, আর গুরফাতুন লিজাইফিকা, আর একটা কামরা যদি হয় তো এটা মেহমানের জন্য, আর বেটা আছে শাওয়ালক তার জন্য আর একটা কামরা হলো বেটার। তাহলে কটা কামরা হলো বাড়িটাতে? তো 4টা কামরা, একটা আমার বাড়িওয়ালি, আর একটা আমার বেটার, আর একটা হলো মেহমানের। 4খানা কামরা যদি থাকে, রব্বুল আলামিন বলছেন তোমাকে ধরা যাবে না। কিন্তু আপনার একতলা বাড়িতে, 2তলা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে 50,000 টাকা দামের ছাপের খাটটাকে ঢোকানো আছে, হারাম নয়, এটা জায়েজ আছে, দোকান মানা নাই। কিন্তু প্রশ্নটা হলো এটাই যে সবটাই ঘরে বিছান কেন পাড়া আছে, প্রত্যেকটা ঘরে গদি কেন বিছানো আছে, প্রত্যেকটা ঘরে এত উঁচা উঁচা বালিশ কেন লাগানো আছে? কেন? রাসূলুল্লাহ বলছেন খামেসুল শাইতান, 5ম নম্বর কামরা যদি সাজানো গুজানো থাকে তাহলে কামরাটা হলো কার? তো শয়তানের। আমি যদি শয়তানকে থাকার জন্য বাড়িতে জায়গা করে দিই তাহলে পরে আমার ইমানের, আমার পরিবারের ইমানের সত্যানাশ না হবে তো কার ইমানের সত্যানাশ হবে? আপনি বলুন। বাড়ি থেকে বিদেশ থেকে সে বাড়িতে ঢুকবেন, ঢুকার আগে এখানে কলিং বেল বাজাচ্ছেন, যেমনি কলিং বেল বাজাচ্ছেন তো ভিতরে আওয়াজ করছে মাসুরিয়া এই পুকারে আবাল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। সালাম কোথায় বলো? বাড়িতে ঢোকার আগে কি করতে হবে? আপনার গেটের কাছে গিয়ে একটু ঠকঠকে দিতে হবে, আর দেওয়ার পরে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3বার বলতে হবে আসসালামু আলাইকুম। বাড়ির লোক নিশ্চয়ই আপনার জন্য ঘর করে দেবে, আর যেমনি ঘরটা করবে পা যেমনি দিবেন সাথে সাথে আপনাকে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি খায়রাল মাদখালে বিসমিল্লাহি ওয়ালাজিনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। যেমনি পাখানা ভিতর দিকে দিবেন সাথে সাথে শয়তান আর চেলা চামচা সবটি বলবে, এই উঠবে, হাটেন থেকে হাট, কেউ থাকতে পারবি না এখানে। হাদিসে কি লেখা আছে? লা মাবিতা লাকুম, এখানে থাকার জন্য জায়গা পাবি না। কেন পাবো না? দেখলি তোর বাপ কি কহে ঢুকলো বাড়তে। যেমন কথা বলেছে এই কথাটা যে লোকটা বলে ঢুকবে বাড়িতে জিন থাকবে না, ইবলিস শয়তান থাকবে না, বাড়িটা ওখান থেকে খালি করে দেবে। তো বাড়িতে দেখে বাস করবে এইবার আল্লাহর রহমতের ফেরেশতা বাস করবে। আর আপনার বাড়িতে যদি রহমতের ফেরেশতা থাকে তাহলে বাড়িখানা ইমানের বাড়ি হবে। আপনি বলুন তো আমাদের দেশে মুসলমানদের কয়টা বাড়ি ইমানের বাড়ি? আল্লাহ হেফাজত করো আমাদের। ঘর যদি এতটি হয় তাহলে 4র্থ নম্বর কামরাকে বলা হচ্ছে এটা শয়তানের। তাহলে আমার ইমানের সত্যানাশ তো হবেই, কেন যে উপরতলাতে শয়তান তো পুষ্টি দিতেই আছে। ও তো হলো আমাদের 1 নম্বর দুশমন ইবলিস শয়তান, তাহলে তাকে কেন আশ্রয় দিলাম? তারপরে আরো বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউমার লানা আন নাকসুল হিজারাতা ওয়াত-তিন, হাদিসুন সহিহ। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতীদেরকে কোনো পাথরের উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন, কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন। কি বুঝলেন কথাটা? কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন, আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন। কিছু কিছু মুহাদ্দিস বলছেন এর মানেটা কি? যেমন কবরের উপরে চাদর চাপানো হয়, যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে। এটা কি বললাম? মানত মেনেছিলাম পীর বাবার কবরের উপরে একখানা চাদর দিব, তাহলে কি হবে? আমার মুসিবতটা দূর হয়ে যাবে। তাহলে কি করলে? চাদরটা কাকে দিলে? তো সেহানকে দিলাম, মাটির উপরে চাদর চাপালাম। আল্লাহ তাআলা নবী বলছেন এটা করা চলবে না। কোনো পাথরের উপরে কাঠের উপরে লোহা লাক্কড়কে কাপড় পরানো চলবে না, এটার ব্যাপার আমাকে হুকুম দেয়নি। এখন আপনার হিসাব করতে যেয়ে বললাম, রাখবে তো এখানকার লোক অবশ্যই। আর সকালবেলায় মাওলানা জামালউদ্দিনকেও ঠাঠাইবে যে কি এসেছিলি তুই, এটা রাগিয়েন না। আমি হাদিসের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন, তাহলে আমার দুঃখ হবে না। তখন আমি মনে মনে বলবো যে আমি ভুল করেছি। আমি আপনাকে ন্যায্য কথাটাই বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এইগুলো জিনিস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি, আদবের সাথে হরগিজ মনে দুঃখ করবেন না। আপনার বাড়ি দেখতে গেলাম, বাড়িটা কি, তো জানালাতে আছে এই দামি পর্দা। তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা। তারপরে দেখছি এসিটার উপরে সুন্দর দামি পর্দা। তারপরে দেখছি এলসিডিটার সামনে একটা দামি পর্দা। তারপরে দরজার সামনে দেখছি একটা 1200-1400 টাকা দামের দামি পর্দা। মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে, দামি পর্দা। এর উপরে পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা। আপনারা আঙনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন, যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি, এটা হলো আপনার বাড়িওয়ালি। ওকে যদি দেখছি তো আল্লাহু আকবার, মাথাতে কাপড় নাই, গলাতে ফাঁসার লাগিয়ে আছে, শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে। কার সামনে? তো মাওলানার সামনে। করে আল্লাহর কসম খেয়ে বলছে, আমার জাত ভাই যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন, আর যার উপরে কাপড় চাপানো সুন্নাত নয়, মুবাহ নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন। কত বড় জেহালতি করে চলেছি আমরা। যাকে লাগবে পর্দা, সে পর্দার পর্দা উড়িয়ে বসে আছে, আর যার দরকার নেই তাকে আপনি সাজিয়ে দিয়েছেন লাখ লাখ টাকার কাপড় দিয়ে। তাহলে ইমানের সঙ্গে আপনি কি করছেন? খেলাধুলা শুরু করেছেন। এই ইমানের খেলাধুলা করবেন না। শেষ করে দিব কেন, যে আমাকে আবার 10 ধরতে হবে, যদি 10 ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামালউদ্দিন মাওলানার খায়ের নেই। আচ্ছা ঠিক আছে, তো 2-4টা কথা আর বলে দিই। ইমান ফেরাউনের আছে 1 আনা। কতটি বললাম? 1 আনা। 1 আনা ইমানে করলেন হবে না। আবু জাহালের ইমান আছে কয় আনা? 1 আনা। 1 আনা ইমানে করলেন হবে না। ইবলিস শয়তানের ইমান আছে কয় আনা? 1 আনা। 1 আনা ইমানে ইবলিস শয়তান কামিয়াব হবে না। আপনারা বলবেন এগুলা আজব কথা কেন বলছেন আপনি? ইবলিস শয়তানের ইমান আছে? আরে মাওলানারা বলবে যে হ্যাঁ ইমান আছে। কেন? যখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করলেন তুই সিজদা করলি না কেন আদমকে, তখন নিজেকে বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি একে তৈরি করেছো আদমকে মাটি থেকে, আর আমাকে তৈরি করেছো আগুন থেকে। তৈরি করেছে কে? তো আল্লাহ। আল্লাহর নাম কি? তো খালেক। তাহলে ইবলিস শয়তান আল্লাহকে খালেক বলে মানে। এটা কয় আনা ঈমান হলো? তো 1 আনা ঈমান। বদর যুদ্ধের দিন সুরাকা বিন মালিকের রূপ নিয়ে মুশরিকদের সাথে খুব বাহাবা করছে, রক্ত হবে মন দিয়ে, আমি আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করবে না, আজকে মুসলমানরাকে ধুলা করে দিতে হবে, আমরা অনেক লোক আছি। তাই এদের খুব বাহুবল হচ্ছে যে যাক একটা কমরেডকে পেয়ে নিয়েছি, আমরা একটা নেতাকে পেয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে ওখান থেকে কেটে পড়লো, সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো লোকেরা বলছে এই পালাচ্ছ কেন? এতক্ষণ তুমি সাহস দিচ্ছিলে, এখন চলে যাচ্ছ কেন? তখন সোজাই জবাব দিচ্ছে কি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তুমি কি দেখতে পাচ্ছ? বলছে নিজের চোখে দেখতে পাচ্ছি রে বেটারা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাদা পোশাকে ফেরেশতা নাযিল করছেন। এই ফেরেশতারা মোকাবিলা করবে মুসলমানদের সাথে মিলে। কাদের সাথে? তো তোদের মতো মুশরিকদের সাথে। গুঁড়া করে দিবে রে, আটা আটা করে দিবে রে, তোরা পারবি না, পাত্তা পাবি না। আমি যখন দেখে নিলাম তখন এখান থেকে আমি পালিয়ে গেলাম। তারপরে সে কোরআন মাজিদের আয়াত পড়ে বলছে ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ হলেন কঠিন আযাব দেনেওয়ালা। ইবলিস কি বলছে? আল্লাহকে ভয় করি বলছে না, বলে না? আরে কোরআনের আয়াত, আমি আল্লাহকে ভয় করি। যেই শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি, তো তার 1 আনা ঈমান নাই। কিন্তু এই 1 আনা ঈমানে কামিয়াব হবে না। আবু লাহাবের আগে বলেছিল লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লা ইয়াকুলুনাল্লাহ, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে হে মুশরিকেরা আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তো আবু লাহাব বলবে আল্লাহ, আর আবু জাহাল বলবে আল্লাহ। উদবা সাহেবা যত মুশরিক আছে সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনকে। তাহলে আসমান জমিনকে সৃষ্টি করার ব্যাপারে এরা মুশরিকরা সবাই জানে যে একমাত্র আল্লাহ তৈরি করেছেন, কিন্তু তাদের ভেতরে শিরক আছে, এই জন্য কামিয়াব নয়, ওরা সফল নয়। কিন্তু এক ঈমান আছে তাদের ভেতরে, ঈমানটা কতখানি? তো 1 আনা। কল্যাণ পাবে না। ফেরাউন মরবার কালে বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, চিরদিন নিজেকে আল্লাহ 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 বলে এলো, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, মুসা টুসা কোনো কিছু নয়। যখন ডুবতে লাগলো, পানি খেতে লাগলো, তখন রিজাইন দিয়ে বলছে যে আমি আজ থেকে আর আল্লাহ নয়, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহকে বলছি ওইটাই হলো আল্লাহ, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনছি যে আল্লাহর উপরে বনী ইসরাঈলেরা ঈমান এনেছে। রব্বুল আলামিন বলছে তোর মতন চোরটাকে আমি ঈমানদারের তালিকায় আনবো না। ওই জন্য আল্লাহ তাআলা বললেন জিবরিল মুখে কাদা ভরে দাও, দ্বিতীয়বার যেন মুখে বলতে না পারে যে
আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাঈলেরা ঈমান এনেছে। কথা যেন বলতে না পাই, সে যেন ঈমানদার না হতে পায়। এখন মরবার কালে যদি আপনি শরবত খাওয়া ঈমানদার হন, তাহলে এটা হলো ফেরাউনের ঈমান। আর রাগ করিয়েন না, হাজারটা মানুষ এমন আমার জাত ভাইয়ের ভিতরে আছে, যৌবন কালকে হেলাই খেলাই কাটিয়ে দিল, যদি নমাজের কথা বলে যে পড়বো জি, এখন বয়স আছে জি, পড়বো দিনদারি ইনশাল্লাহ করবো, বেটির বেটাগুলোর বিয়েটা হয়ে যাক, আর এই আগামী বছরই হজে যাব, হজটা করে টেরে যে আসবো কিনা, তো দাড়ি তার ফুট ঠেকাবো না, আর মসজিদ থেকে উঠে আসবো না, সব চাটাইকে ক্ষয় করে দিব, বছরে 3 খান করে সব লাগবে মসজিদে, এত সিজদা দিব। কবে দিবে? এই 50 বছর হোক তখন শুরু করবো। এই ফাঁকিবাজ মুসলমান, একটা কথা শুনে নাহলে ওয়াজ শেষ করো, ওয়াজ শুনলে ওয়াজের শেষ নেই, মাথা নেই, বুড়া হয়ে যেতে গেলেও হয়তো হুড়ে পড়ে পড়ে হয়তো সময় কাটিয়ে দিব আমি, কিন্তু আল্লাহ না করে যে আমি নিজের ভুল নিজে করে বসি। আল্লাহ তাআলা সূরা কাফের ভিতরে বলছেন, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যেদিন তোর বয়স 60 বছর হয়ে যাবে, আবার তোকে 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তোকে কবরে নিব, তার আগে নিব না। তো 60 বছর হওয়ার পরে আল্লাহ আমাকে আবার শিশু বানাবেন কেমন করে? তো বলছে তোর 60টা শুধু 5.5 ফিট থাকবে, বাদ বাকি সব শিশুর মতো বুদ্ধি হয়ে যাবে। কেমন বুদ্ধি? শিশু যেমন প্যান্টে মুতে দেয়, তেমনি তুমি লুঙ্গিতে মুতে দিবা। শিশু যেমন পয়জামাতে ঝাড়া ফিরে দেয়, তেমনি তুমি বিছানে ঝাড়া ফিরে দিবা। তুমি চালা করতে পারবে না, তখন খালি কাঁদবার বলবা। কেউ যদি একটা রুটি দিয়ে দাও, কেউ যদি চেটি ভাত দিয়ে দাও। ছেলে যেমন মুখ ফুটে না, মাকে ভাত দেয়, মাকে রুটি দেয়, শুধু কাঁদে আর কাঁদে, তেমনি তুমিও খালি কাঁদবা। তুমি খাবার বেলা খাবা, বিছানে তুমি ঝাড়া ফিরবা। এমন অবস্থাটা হবে, তোমার দ্বারাই কিছু করা যাবে না। যদি একটু করা যায় তো মসজিদে তোমার নামে 2খানা চেয়ার রাখতে হবে, বিনা চেয়ারে তুমি নামাজ পড়তে পারবে না। তার জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মুসলমানেরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। তুমি যখন তোমার সময় আছে, বয়স আছে, হাতে বল আছে, শক্তি আছে, তখন তুমি তোমার কপালখানাকে জমিনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছে যাও, আর আল্লাহকে সরাসরি ডাকো আর কথা বলো। আর যদি তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দাও, এমন একটা দিন চলে আসবে, বসে বসে নামাজ পড়বে, কপালখানা জমিনে যাবে না, তখন চুলকাবে আর হাত চুলকাবে, আর বলবে আল্লাহ রে নামাজ পড়ছি কিন্তু জি ভরে না। এরকম লোক নাই ওয়াদা করে রেখেছে যে বয়স তখন আল্লাহকে রাজি করবো। বয়স হতে গেলে আল্লাহকে রাজি করার টাইম নয়, বয়স হতে গেলে দিন কাটাবার ব্রত করার বয়স। রাজি করার বয়স হলো এই সময়টা, এই কালটা। আপনি অবহেলা করে নিজের যৌবন কালটাকে, আর শক্তি যতক্ষণ আছে, শক্তি থাকা কালটাকে আপনি নষ্ট করিয়েন না দাদারা আমার। ঈমানটাকে বরবাদ করিয়েন না। ঈমান এমন একটা সম্পত্তি, এই ঈমানটাকে নিয়ে যদি আপনি কবরে যান, ইনশাআল্লাহ আপনার আখিরাত কামিয়াব। আর এখন যে হালাতে বেঁচে আছেন আপনারা সব মুসলমান হয়ে আছেন। আর আমি জোরের সাথে বলছি, এটা আমার আজকের মতো শেষ কথা, মুসলমান হয়ে আমি কবরে যেতে কাউকে বলি না। আর কি বলি আমি? মুসলমানের এখানে ব্যাখ্যা হলো মুমিন হয়ে কবরে যাও, আর না হয় মুসলিহ হয়ে কবরে যাও। মুসলিহ কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? যে মুমিন লোকটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে অন্যায় করে না, তার নাম হলো মুমিন, কিন্তু আমল কম। আরেকটা লোক বলা হয় মুসলিহ, ও জীবনে আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর ইবাদত করে, কিন্তু হাই কোয়ালিটির ইবাদত, নফলও করে, ফরজও করে, সুন্নাতও করে, আর করে, রোজার বেলা তাও, নামাজের বেলা তাও, মানুষের সাথে ব্যবহারের বেলাও তাই, গরু বাছুরের সঙ্গে তাও, এই যে ইহসান করে, এইরকম লোকটা হলো হাই কোয়ালিটির ইমানদার। এই দুজন লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, বিনা হিসাবে তোমরা জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মরবে, মুসলমান কারা? নামাজের বেলা নামাজও পড়বো, চুরির বেলা চুরিও করবো। নামাজের বেলা নামাজ পড়বো, রমজান মাসে আল্লাহ তাআলাকে ডাকবো, আবার দরকার যদি হয়ে যায় তো হারাম জিনিস খেয়েও নিব। তো একই টাইমে যারা দু রকমের কাজ করে যায়, তারাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আর মুসলমানের গ্যারান্টি নাই যে প্রথম চান্সেই আল্লাহর জান্নাত পাবে, গ্যারান্টি নাই। হতে পারে আপনার আমল বেশি হয়ে গেলে পাপটাকে চেপে দিতে পারে, তো জান্নাত চলে যেতে পারেন প্রথম চান্সে। কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে বেশিরভাগ মানুষকে 1 ঘন্টা, 1 বেলা, 1 মাস, 1 সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে। কাজে আমি বলি যে আপনি ঈমানদার হয়ে কবরে যান, অর্থাৎ আপনি আল্লাহর নাফরমানি করবেন না। ঈমানটা ছোট থাকতে গেলেও ছোট থাক, অসুবিধা কিন্তু নেই, ছোট থাক। ফরজটি মেনে চলছেন, হারাম কাজে আপনি নিজেকে জড়াচ্ছেন না, আপনি একজন ভালো ঈমানদার হয়ে থাকেন। কোনো মুনকার কাজকে আমি প্রশ্রয় দেব না। যতগুলো মুনকার আছে দুনিয়াতে, কত গুনাবো আপনাকে, সমস্ত মুনকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আপনি হলেন একজন ঈমানদার মানুষ। আর ঈমানদার মানুষ সম্পর্কে নবীজি বলেছেন, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে।
তাহলে এই গ্রামটার নাম কি বানিয়া কি আচ্ছা বানিয়াপুরি না বানিয়াপুরি খালি বারে বারে নাম চলে আসছে মুখে আমার গোরাইপুর গোরাইপুর না তো গোরাইপুরের মানুষ কটা আপনাদের কাছে আমি শেষের বেলায় আদবের সাথে আর্জি জানাচ্ছি আদবের সাথে যদি নফসটাকে কন্ট্রোল করতে না পারেন নিজেকে থামতে না পারেন তো মাঝে মাঝে একবার করে আপনাদের মসজিদে স্টিলের তৈরি করা সব বাহি খাটলিখানা আছে আছে আপনাদের মসজিদে নেই স্টিলে না হয় কাঠেরই হোক আছে কি না একদিন লুকিয়া খাটখানে শুয়ে দেখবেন কেউ যেন দেখতে না পারে কাপড়টাকে সরিয়ে দেবেন একলাই শুয়ে যাবেন চাদরখানা গায়ে দিয়ে চোখটাকে বন্ধ করে নেবেন 2-3 মিনিট থাকবেন থাকার পর বলবেন বাপরে এখানে তো ভিতর কেমন কেমন করছে যদি ঢাকনাটা চাপিয়ে দেয় তো কি হবে তো তখনই নিজের নফসকে আপনি বলবেন এখন তো শ্বাস চলছে আর তারপরে যদি তুই এখানে 5 মিনিট থাকতে না পারিস তো তোর বাকড়ামি কি সেটা তোর আপনার ইমান সোজা হয়ে যাবে যদি বলছে এটাতে হবে কি হবে না বলেছে তো কাছে যদি কবরস্থান থাকে গেল বিরান আর গেল টাটকা দুগুলোই কবরকে দেখবেন আর কবরকে দেখার পরে 10টা প্রশ্ন করবেন কি বলে এটা আমার বাপের কবর কবরটা ভেঙে গেছে আমার বাপের বুকের উপরে 3 গুণ মাটি চেপে আছে কতটি ঘাস হয়ে গেছে হাজি বাবু তোমার ঘরে তো তোমার বহু রোজ রোজ ঝেড় দিতে একটা ধুলো রাখতো না আজ তোমার ঘরটা কেমন হয়ে আছে আচ্ছা তোমার ঘরে তো ফ্যানটা ঘুরতো হালে 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 করে তোমার ঘরে তো ফ্যান চলে না এখন তুমি আরামে আছো না কষ্টে আছো কিরকম কি তোমার অবস্থাটা আছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমার বিছানাটা ঠিকঠাক আছে না বর্ষাকালে তোমার বিছানাটা ড্যামেজ হয়ে যায় 17টা প্রশ্ন করেন দিয়ে তারপরে বলেন আহা বাবু তোমার মরা 20 বছর হয়ে গেল আমারও চুল দাঁড়িয়ে সবটি পেকে গেল আর 2-4 বছর পর আমাকে যেতে হবে তোমার পাশে জায়গা পাবো না কতখানি দূরে হয়তো জায়গা হবে আমারও অবস্থা এরকম হয়ে যাবে 2-3 বছর যেমনি কবরটা হবে আমারও বুকের উপরে মাটি পড়ে যাবে তো চুপচাপ বন্ধ করে খাড়ো হয়ে কবরকে দেখো 10টা প্রশ্ন করো 10টা প্রশ্ন যদি রোজ রোজ বলছে 8 দিন 10 দিন অন্তর অন্তর কবরকে দেখো আর এগুলো প্রশ্ন করো তো মনের বাকড়ামি কিন্তু দূর হয়ে যাবে আল্লাহর কসম বলছে এই জন্য নবীজি বলছেন মাঝে 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 কবর দেখতে যাও কবর দেখতে গেলে কি হবে আখেরাতকে বলে স্মরণ হবে আর আখেরাতের কথা যার মনে স্মরণ হয়ে চলে আসবে আর ভেতরটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে আপনি নিজেকে সংশোধন করার সুযোগ পাবেন এগুলো কথা আরেকদিন যদি সুযোগ লাগে তো হয়তো আলোচনা করা যাবে আজকের মতো 2 ঘন্টা পুরা হতে আর কিছুটা টাইম বাকি আছে আর এই কিছুটা টাইম বাকি আমাকে মনে হয় এই ভাই রাখতে দিবে না নগদ করেই ছাড়বে তো তার আগে আপনাদের মতো এই সমস্ত ভদ্র রুচি সম্পন্ন মানুষগুলোর কাছে একটা বিনীত নিবেদন ওনারা আমাকে রাখতে বললেন যে আপনি দূরের মানুষ আছেন আপনার হাতে ওনারা খুশি মনে কিছু টাকা পয়সা দিবেন তো যদি এরকম কোনো ভাই থাকেন তো আল্লাহর ওয়াস্তে আপনি মাদ্রাসাকে ভালোবেসে যদি কিছু দেন তাহলে এটা আমি হাতে করি আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আপনার জন্য 500টা টাকা দান করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা মাওলানা জামালউদ্দিন যদি অনুমতি দেয় তো বেয়াদবি করছে বেয়াদবিটা হলো এই 10 জন সাহাবী ঈমান আনার আগে অত্যন্ত সাংঘাতিক শত্রু ছিলেন আল্লাহর রাসূলের এবং ইসলামের সাংঘাতিক শত্রু ঈমান যখন আনলেন তখন একদম পরম মিত্র হয়ে গেলেন আগে শত্রু পরে মিত্র এরকম 10 জন সাহাবীর জীবনী আছে আমার ছোট ভাই বাপ্পাইর নামে 500টা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো 10 জন সাহাবীর এরকম জীবনী আছে বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়া তলে 200 পাতার বইটা আমার লেখা আমি লিখেছি অনেক বই 52-53 খানা বই বাংলাতে লিখেছি তা আপনাদের এইখানে ওইরকম রুচি সম্পন্ন যদি কোনো পাঠক থাকেন তাহলে 200 পাতার বইখানাকে 50 টাকা দিয়ে নিতে পারা যাবে পড়বেন তো ইনশাআল্লাহ অনেক জ্ঞান পাবেন সাহাবীদের জীবনে আমাদের অনেক আদর্শ আছে তো নিলে নিতে পারেন কোনো ভাই যদি আমাকে হেল্প করে আড়ালে নিয়ে গিয়ে এই যে পেটিটা ওদিকে নিয়ে যান যদি ও ভাই ওইটা ভাইকে দেন আর 2 ভাই আমাকে 2 500 দিলেন দিয়ে থেমে গেলেন যে
আমি চাইছিলাম আমার 25-30টা ভাইগুলো আমার হাতে এরকম দিবেন, যদি হয়ে যায় থাকে তো হয়েছে, তাতে কি হলো, আর একবার দেন, আমি মুসাফির মানুষ আপনাদের কাছে চাইছি, যদি বেশি না হয় 100 টাকা করে টাকা দেন, ওঠেন, আমার এই ভাই দিবে আমাকে, দেখি কত টাকা দিচ্ছে। চলে গেলেন ওদিকে, আরেক ভাই উঠেন, আরে 100 টাকা নিয়ে উঠেন না। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিকুঞ্জই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, পুরো তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। বড় ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইযহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আর সবাই বলছি, ছোট করে দেন, 100 টাকা করে দেন, 50 টাকা করে দেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মেজো ভাই এখানে 250 টাকা দান কবুল করো, বাকসুমান মিটিয়ে দাও তাদের মনে আরমান। আর কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান, অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আর যারা যারা থেকে গেলেন আমি কমিয়ে দিচ্ছি, আরো 100 টাকা করে দিবেন না তো 50 টাকা করে দেবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার আরেকজন ভাই জান এখানে এসে 200 টাকা দান কবুল করো, পাক সুবহান মিতাতাল মানারমান। রব্বে কারীম যে আসে দান করেছে, আল্লাহ তাআলা আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো। ইন তাযিবুন ফাইনা ইবাদাকানা ওয়া ইন তাগফিরুল্লাহ ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এক কথা শোধালে হৃদয় আমার, এক কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটাই এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। আরেকজন ভাই 100 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটামুল আরমান। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। মা বোনেরা, আপনারা যে কোন দিকে আছেন বুঝতে পারি না, তবে আছেন। তো আপনারাও একটু নাড়াচাড়া করেন, কিছু একটু ইশারা ইঙ্গিত দেন এদিকে যে হ্যাঁ আমরা আছি। আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা, আরেকজন আমার ভাইজান 50 টাকা দান কবুল করো, বাক সুবহান মিটামুল আরমান, আমিন আমিন। এখন পর্যন্ত 2600 টাকা আদায় করতে পারলাম। আদায় করার লাগাও টেকনিক লাগে, তাহলে সবারই দ্বারা তা আদায় করা হয় না। আর তাছাড়া এখন যতটি হলদি ছিল জহিরুল ইসলাম সাহেব সবটি হলদি আদায় করে নিয়েছে। যতটি টিন ছিল তেলের টিন, সমস্ত তেলের টিন কেউ মাদ্রাসাতে নিয়ে নিয়েছে। যতটি পেঁয়াজ ছিল
ও পিএইচডিকেও তো বাড়ি থেকে মানুষকে দিয়ে মাঙিয়ে নিয়েছে, আর নেওয়ার পরে সবটিকে মাদ্রাসার গোডাউনে এনে ভরিয়ে নিয়েছে। তো মেয়েদের জন্য এগুলা কি মেয়েদের জন্য জালসা নয় কি ভাই? মেয়ে ছেলেরও সবই জালসা। আমার জালসা শোনার লেগে তো আমি যে 11টাতে উঠেছি, আপনাদের কার জালসা শুনছিল? এখন তো আর টাইম নাই ভাই, আমাকে যেতে 1 ঘন্টা টাইম লাগবে, তারপরে ঘাটে দাঁড়িয়ে থাকতে হবে কানার মতন। কখন যে যাবে ঘাটওয়ালা তা আল্লাহ তাআলা জানে। ওখানে একটা সময় হাতের বাজাতে রাখতেই হচ্ছে, নাহলে হয় না। আর 2টা 40 মিনিটে গাড়ি আছে, এখন তো 1টা বেজেই গেল। এইটুকু টাইম নিয়ে যদি না বের হয় তাহলে হবে না, খাতরা হয়ে যাবে। আবার রিজার্ভেশনটা শেষ হবে, আর তখন ওই জেনারেল বগিতে গিয়ে পড়বো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আমার ভাই দানটা তুমি সদরে গ্রহণ করো, তারা হলো শুকর আমিন। মেয়েদের পক্ষ থেকে 2বারে 80,000 টাকা আদায় হয়েছে, 80,000 থেকে কিছু বেশি আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা তো ভালোই দান দিয়েছেন, তবে একবার দিনের বেলা যদি অনুমান করতে পারতাম যে মায়েরা কতজন ছিলেন। মার্কাজ ইসলামপুর মাদ্রাসায় আগামীকালকে জালসা আছে, তো গত বছর মহিলাদের দান ছিল 3,18,000 টাকা। 3,18,000 টাকা এই ইসলামপুর মার্কাজ দুলিয়ানের পাশে, ওখানে মেয়ে ছেলেরা এত দান দেয়। তা আমার মা খালারা আজকে দিয়েছেন আপনারা 86,000 টাকা। 1 লাখ টাকা দিতে পারেননি, কে যে একজন তখন যে ভাটার কথা বলছেন